হ্যালো দর্শক বন্ধুরা, চলুন আজকে একটু ঘুরে আসি পুরো পুরুলিয়াটা। তো এবারে আমরা চলে গিয়েছিলাম পুরো পুরুলিয়া বেড়াতে। তো সেখানটাই পুরুলিয়া বেড়াতে গিয়ে আমরা কি করেছি অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা পুরুলিয়া একটুখানি ঘুরে আসি। তোমাদের কেমন লাগবে অবশ্যই সেটা জানাবে পুরুলিয়া ভ্রমণ। তো আমরা প্রথমেই পুরুলিয়ায় চলে গেছিলাম, তারপরে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম বেরোতে। দেখো পুরুলিয়ার বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব সুন্দর, পাহাড়ে ঘেরা, চারিধারে জঙ্গল, যেটা তোমাদের গাড়িতে করেই খুব সুন্দর লাগবে। উঁচু পাহাড় দেখা যাচ্ছে, যেটা অপূর্ব একটা সুন্দর দৃশ্য। চারিধারে সবুজ মাঠ এবং পাহাড়ের সঙ্গে মাঠের মিলন, তারপরে আকাশের সঙ্গে মাঠের মিলন, যেটা খুব সুন্দর লাগবে। আমরা এখানটায় গাড়িতে করে যাচ্ছিলাম। দেখো আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করেছি ওপরের ভিউজটা। এখানটায় একটা মেন পয়েন্ট ভিউজ। তো এরপরেই আমরা চলে যাই পাখির পাহাড়ে, যেখানে পাখি নেই কিন্তু পাথরগুলোতে পাখি আঁকা আছে। এরপরেই আমরা চলে যাই মার্বেল লেকে। দেখো মার্বেল লেকটা, মার্বেল লেক থেকে ঘুরে আমরা চলে যাই আবার অন্য জায়গায়। এবারে আমরা যাচ্ছি, দেখো গাড়িতে করে যাচ্ছি এবং সেই সুন্দর দৃশ্যটা। এরপরেই আমরা চলে যাই ময়ূর পাহাড়। এই যে আমরা ময়ূর পাহাড়ে চলে এসেছি, কিন্তু একটাও ময়ূর আমরা দেখতে পাইনি সেই মুহূর্তে। ময়ূর পাহাড়ে আমরা উঠছি, চারিধারে জঙ্গল, জঙ্গলে ঘেরা, এবং আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠি। ময়ূর পাহাড় থেকে আমরা চলে আসি মুখোশ গ্রামে, যেখানে মুখোশ গ্রাম মানে মুখোশ তৈরি হয়, বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। এখান থেকে আমরা খুব সুন্দর মুখোশ কিনে এনেছি। তো দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি মুখোশগুলোকে। এই যে কি সুন্দর মুখোশ বানিয়েছে দেখো। এখানেও কিন্তু কিছু কথা বলছে, একটু শোনো তোমরা সেগুলো। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই নিজে রং করিস? এখানে বিভিন্ন মুখোশ পাওয়া যায় এবং খুবই কম দামে মুখোশগুলো পাওয়া যায়, যেগুলো ওদের কাজের তুলনায় খুবই কম। এরপর আমরা মুখোশ গ্রাম থেকে চলে আসি আবার। মুখোশ গ্রাম থেকে আমরা চলে এসে আবার গাড়িতে উঠি এবং গাড়ি করে আবার যাই, এবং তারপরে তার বাইরের দৃশ্যগুলো তোমাদের দেখাতে থাকছি, তোমরা দেখো। এরপর আমরা চলে আসি লোয়ার ড্যাম্পে। লোয়ার ড্যাম্পটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, করব। লোয়ার ড্যামটা দেখানোর চেষ্টা করছি। লোয়ার ড্যাম, এরপর আমরা আপার ড্যামে চলে আসি। এই যে আপার ড্যামটা তোমরা দেখো, যেটা খুবই ভালো লাগবে। এরপর আমরা পুরো পুরুলিয়াটা ঘোরার পর সন্ধ্যের সময় যে সাঁওতাল নৃত্য, সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। সাঁওতাল নৃত্য সেখানকার বিখ্যাত নাচ এবং ছৌ নাচ, যেটা আমরা সেই সময় গিয়ে দেখতে পাইনি। জানুয়ারি থেকে সেই ছৌ নাচের প্রতিযোগিতা হবে। তোমরা যারা জানুয়ারিতে যাবে অবশ্যই ছৌ নাচ প্রতিযোগিতা দেখতে পারবে। তো এই হলো আমাদের পুরুলিয়া ভ্রমণ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই এই পর্যন্ত।